সকাল সকাল রেডি হয়ে গেছি, 9:30 বাজে, কারণ ভোট দিতে যাব। বাবা কি করছো তুমি? এটা বার্থডে টু ইউ। আমি এটা আমার বিয়ের সব রান্না বান্না তোমার দেখতে। এটা সকাল 9:30টার সময় রেডি হয়ে গেছি। কেন? কারণ আজকে ভোট দিতে যাব, আর ভোট ইজ ইম্পর্টেন্ট। ভোটটা দেওয়া সবারই উচিত, যাকে পছন্দ তাকেই দাও, বাট ভোটটা দেওয়া উচিত। তাই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি। আর আমি যাচ্ছি লিপসিদির সাথে, লিপসিদিও আসছে। আমি আর লিপসিদি এখন সকালবেলা গিয়ে ভোটটা দিয়ে আসবো। বাড়ির বাদ বাকিজন বেলায় যাবে, আর আমার বেলায় হবে না, কারণ আমার নিজের পরে কাজ আছে, রান্নাবান্না আছে, সবটাই আছে। তো সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে কাজটা কমপ্লিট করে নেব। তাহলে চলো, আর দেরি করবো না, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, এসে আবার সব কাজ করতে হবে। চলো ভোট দিয়ে বাড়ি চলে এসেছি, আর 10:30 বাজে দেখতে পাচ্ছ। আর দেখিয়ে দিই আমার ভোটের চিহ্ন, এ দেখো ভোটের চিহ্ন তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আশা করি তোমরাও সকলে গিয়ে ভোট দেবে। প্লিজ ডু ভোট। ভোট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার কান্ট্রি, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি ভোট ইজ ইম্পর্টেন্ট। সুতরাং ভোটটা দিও, যাকেই দিও, যাকে পছন্দ তোমাদের তাদেরকেই দাও, কিন্তু ভোটটা দাও। যাই হোক, আমার ভোটটা দেওয়া হয়ে গেছে। সকাল সকাল বড় একটা কাজ করে দিয়েছি, কারণ আমার আবার সন্ধ্যেবেলা টিউশন আছে। সুতরাং তাড়াতাড়ি ওরমভাবে দুপুরে আর যেতে চাইছিলাম না। আর লিপসিদি যখন যাচ্ছিল, ভাবলাম দুজনে গিয়ে ভোটটা দিয়ে আসি। আর বাড়িতে এসে যেটা খবর পেলাম যে কাজের মাসি আজকে আসবে না, তো কিছু আর বললাম না, কারণ আজকে ভোটের দিন, তাই জন্য বেশি ফোর্সও মানুষকে করতে পারি না। তাই মাসি আজকে আসবে না, সবটাই নিজেকেই করতে হবে। আর বাড়িতে আজকে আমি রান্না করে যাইনি, ইভেন ব্রেকফাস্টটাও করে যাইনি। আমি খুব খিদে পেয়েছি, এখন যাব ব্রেকফাস্ট করতে, আর তারপরে সব রান্না বান্না করব। প্রথমে ভেবেছিলাম নিজের জন্য কিছু করব, আর বাপি ঝোল খাবে বলেছিল। বাট এখন যেটা শুনলাম মাসি আসবে না, তারপর আমার একটু ইচ্ছা করছে না যে 3-4 রকমের আলাদা আলাদা করে পদ করতে। তো একসাথে বাপি আর আমার ঝোল করে দেবো, মাছের ঝোল। আর রান্নাবান্না যত তাড়াতাড়ি কমপ্লিট করবো ততই ভালো, কারণ সব ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা আজকে আমাকে একার হাতেই করতে হবে। আর যেরকম এখন ট্রেন্ডিং, এরকমভাবে ফটো তোলা, আমি ওরকম ফটো তুলে দিয়েছি, সেটা আমি কমিউনিটিতে পোস্ট করব এবং ইনস্টাগ্রামেও পোস্ট করব। তো চলো এখন নিজের কাজগুলো শুরু করে দিই, পরে আবার তোমাদের সাথে এসে কথা বলছি। মাছ ভাজা আর আলু ভাজাটা হয়ে গেছে, আর গোটা জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে পটলটাকে ভেজে নিচ্ছি। টমেটো, আদা আর 1 কোয়া 2 কোয়া রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটাকে। পটল মোটামুটি ভাজা আমার হয়ে গেছে, পেস্টটাকেও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সিম্পল হোম মেকার অরিচি ব্লগে স্বাগত জানাই সকলকে। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর যেরকম বললাম, আজকে বাপি আর আমার দুজনের জন্য পটল দিয়ে মাছের ঝোল করছি। তো সিম্পল যেরকম প্রত্যেকটা বাড়িতেই ঝোল রান্না হয়, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি, আদা বাটা, কাঁচা লঙ্কা আর একটুখানি আমি রসুন দিয়ে 1 থেকে 2 কোয়া, খুবই ভালো লাগে টেস্টটা, আর টমেটো দিয়ে ঝোলটাকে করছি। আর তার পাশে এখানে দেখে নিলেন যে উচ্ছে আলু ভাতে দিয়েছি, এটাকে ঘি, নুন আর লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব। খুবই ভালো লাগে ঘি দিয়ে মাখলে, আমি সবসময় ঘি দিয়েই উচ্ছে আলু ভাতটাকে মাখি। এখানে দেখতে পারলেন যে আমার আলুটা ঝোলের কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো মাছ দুটোকে দিয়ে আমি জাস্ট 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, তারপরে আমার মাছের ঝোল কিন্তু রেডি। এরপর আমি স্নান টান করে ঠাকুর দিয়ে খেতে বসেছিলাম। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আমার আজকের প্লেটটা। উচ্ছে আলু ভাতে দিয়ে ভাতটা খাওয়ার পর এবার ঝোল দিয়ে খাচ্ছি। তারপর সন্ধেবেলা একদম এই ভিডিওটা দেখছো, সন্ধেবেলা পড়াতে গেছিলাম। 2টো টুইন্স ছেলেকে আমি পড়াই, আর দুটো খুবই দুষ্টু, তেমনি খুবই কিউট। তারপর বাড়িতে ফিরে এবার দেখুন কারা এসছে। আজকে বুরন্দার জন্মদিন, 1 জুন বুরন্দার জন্মদিন। এখানে সবাই সেলিব্রেট করছি। অপুদার স্নেহা ভিডিও কলিংয়ের মাধ্যমে আমাদের সাথে জয়েন ছিল, আর স্নেহাকে বলেছিলাম একটা কেক অর্ডার দিতে। তো স্নেহা অর্ডার দিয়ে দিয়েছিল, কেকটাও চলে এসছে। এবার চলুন তাহলে কেকটা কাটা যাক। এটা কি করছো বাবা? কি করছো তুমি এটা? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে ডিয়ার বুরন্দা, হ্যাপি বার্থডে টু ইউ। अरे यार खा खेल जा अरे আমি এটা খা এটা খা খা ওর নিজে উঠাও দেখি হয়েছে এতদিনের ব্লগার, হয়েছে এতদিনের ব্লগার। এই বাবু হ্যাঁ ও এটা হচ্ছে কি বলতো না ব্লুবেরি ব্লুবেরি ব্লুবেরি। হ্যাঁ নাকে ক্রিম ভর্তি দেবো। ব্লুবেরি ব্লুবেরি ঠিক আছে ব্লুবেরি কাটো না। তাতে মিসেস ঘোষ আমার এটাকে ঠিকই বলেছিস। কি করেছি একটা আমি? আপনি একা খেয়ে নিতে পারবেন। এ বাবা, এটা যদি হয় মিসেস ঘোষ এবার একে একে করে কাটবে দাদা বলে কিছু বললি না বল। কাউকে আর কিছু বলা যাচ্ছে না, আমার সময়টা খারাপ যাচ্ছে, এটা প্রমাণ হয়ে যাচ্ছে সব দিক দিয়েই। তুলে নিলাম। বুরন্দাকে দাও আগে জন্ম দিতে আরে খা না খা অসুবিধা নেই বুনুর আমি খাবো, বুনুরটা হয়। যা তা। The next day, প্রচুর আনন্দ, মজা, আড্ডা, একে অপরের পেছনে লাগা, এই সব করে আমরা সেদিনকে রাত্রির 1:30 পৌনে 2টোর সময় ডিনার করেছিলাম আমি আর অভিলাষ, আর ওরা চলে গেছিলো বাড়িতে। তো আমাদের ঘুমাতে ঘুমাতে 2টো 2:30 হয়ে গেছিলো। যাই হোক, আজকে সকালের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে সকালে আমি এখানে মাটন রান্না করছি, আর কারণ হলো বুরন্দাকে জন্মদিনের জন্য আমি আজকে খাওয়াচ্ছি, যেহেতু কালকে সময় পাইনি রান্না করে খাওয়ানোর, তাই আজকে রান্না করে খাওয়াচ্ছি। আর মাটন কি আর রেসিপি দেব, পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপরে মাটনটাকে দিয়ে দিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়েছি, টমেটোটাকে কেটে দিয়েছি, একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো বেশি করে দিয়ে একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম। তারপরে ভালো করে এখন কিন্তু কষানো চলছে, যত ভালো করে কষাবে ততই ভালো। আর এখানে তার সাথে কিন্তু প্রন পোলাওয়ের একটা ম্যারিনেশন চলছে, ওখানে প্রনটাকে ভেজে রেখে দিয়েছি, আর এখানে এখন প্রনের কারিটা হচ্ছে। আর এখানে দেখতে পারলে জল গরম বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। আর মাটন সবসময় আমি জল গরম মানে গরম জল দিয়েই আমি রান্না করি, টেস্টটা খুবই ভালো হয়। আর এখানে দেখতে পাচ্ছ যে প্রন পোলাও যেটা করেছি সেটার আমার গ্রেভি অলরেডি আমি করে ফেলেছি। সিম্পল পেঁয়াজ আদা রসুন আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন মিষ্টি আর টক দই ফাটিয়ে ভালো করে দিয়ে দিয়েছি। টক দই যখনই দেবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে, নাহলে ফেটে যাওয়ার চান্সটা থাকে। দেখো এখন একদম সিম্পল প্লেনের মধ্যে হয়ে গেছে। আর এখানে যেইটুকুনি বেঁচেছিলো আমি একটু জল দিয়ে ভালো করে শেক করে বাটিটাকে, তারপরে এই জলটাও কিন্তু আমি ঢেলে দিচ্ছি এখন। তো ভালো করে এটাকে এবার আমি প্রন দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তারপরে যেই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে অ্যাড করব। এখানে দেখতে পাচ্ছ গরম জল অল্প অল্প করে দিয়ে প্রায় 45 মিনিটসের মতো আমি কষিয়েছি। এখন একদম মানে সুগন্ধ করছে সারা বাড়িতে যাকে বলে। আর এর মুহূর্তে আমি এখন প্রেশার কুকারে দিয়ে দেবো। 45 to 1 আওয়ার্স মোটামুটি করাতে আমি ভালো করে কষাই, তারপরে প্রেশার কুকারে দিই। প্রেশার কুকারে 10 to 12 সিটির মধ্যে আমার হয়ে যায়। আর এই করতে করতে আমার এখানে প্রন পোলাও রেডি হয়ে গেছে। একদম দেখো ঝরঝরে প্রন পোলাও হয়েছে, একটা চালও আরেকটা চালের সাথে কিন্তু লেগে নেই, পুরো ঝরঝরে পোলাও রেডি। তো এটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তার সাথে মাটনটা আমার সিটিও পড়ে গেছে। প্রেশার কুকারে সিটি পড়ার পর আমি একটু খুলে দিয়েছিলাম, তারপরে আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম, কারণ আলু আমি আগে সিদ্ধ করে ভেজে রেখে দিয়েছিলাম, তারপরে অ্যাড করছি। এখানে আলু দেওয়ার পর জাস্ট 5 to 7 মিনিটস ভালো করে ফুটিয়ে দিয়েছি, যাতে ঝোলের সবটাই যেন আলুর মধ্যে যায় আর আলুটাও খেতে ভালো লাগে। মাটনের আলু সবাই খেতে ভালোবাসে। তো এখানে দেখতে পাচ্ছ আমার মাটন আলটিমেটলি রেডি হয়ে গেছে। কার কার লোভ লাগছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। মাটন এমন একটা জিনিস সত্যিই লোভনীয়। আর আমি তার সাথে একটু ভাতও মানে হোয়াইট রাইস যেটাকে বলে ওটাও করেছি, কারণ মাটন একটু হোয়াইট রাইস না দিয়ে খেলে ঠিক জমে না ব্যাপারটা। তো এখানে আমি রেডি করে দিয়েছি থালা, এর মধ্যে বুরন্দাও চলে এসছে। তো বুরন্দার প্লেটটাকে আমি এখানে তুললাম। তো এখানে বুরন্দার প্লেট রেডি, বুরন্দার অভিলেষণ খেতে বসছে।
অসাধারণ। আমার বিয়ের খাবার রান্নাটা অর্ডার দিয়ে দেবো। বাহ। কন্ট্যাক্ট করার জন্য যোগাযোগ করুন 9836545421। কি যাতা নাটক। বলে দাও আমার ভিডিওতে, তুমি যে ভিডিওতে বলেছিলে আমাকে মেসেজ করে যে প্রন পোলাও দেখিয়ে যাচ্ছিস খাওয়াবি, আজকে দেখো খাইয়ে দিলাম। থাকবো। বাহ, আমার বিয়ের সব রান্না বান্না তোমার দেখতে। এইটার জন্য আমাকে থ্যাংক ইউ Hello? আমি বলবো। অ্যাডভান্স দিয়ে তো বলছি দাদা আপনি কি আজকে আসবেন? আর এটাও আমি বলে দিচ্ছি, জানি এই ব্লগটা গোপুদার স্নেহা দেখবে, তোমাদের দুজনের জন্য স্পেশালি যখন তোমরা কলকাতায় আসবে সেম মেনু আমি অবশ্যই করব। তো একদম দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ জানি এই ভিডিওটা দেখার পর আমার কাছে ফোন আসবে যে আমাদের কবে খাওয়াবে। তোমরা কলকাতায় আসো, অবশ্যই তোমাদেরকে খাওয়াবো। তো যাই হোক, এরপরে দেখতে পারলে যে আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা আইসক্রিম খাচ্ছি। এই আইসক্রিমটা বুরন্দা নিয়ে এসেছিলো, তো এখন বসে বসে আইসক্রিম খাচ্ছি। আর আমি আমার বাটিটা কিন্তু অভিলাষের কাছে এগিয়ে দিয়েছি। একটা স্কুপ নিলে হবে না, আমি দুটো স্কুপ নিয়েছি, কারণ আইসক্রিম খেতে খুব ভালোবাসি। আর কারা কারা আইসক্রিম খেতে ভালোবাসো অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিও। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করলাম। আশা করি সকলের খুব ভালো লাগছে আমার ব্লগগুলো। আর প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে দেখা হবে, বাই।